গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে এমন একটি জায়গায়। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কৃষি ফসলি আবাদ বাড়ির আশেপাশে, কিন্তু দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, দেখাবো এখন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু চারি সাইডে কিন্তু বাড়িঘর। তো বাড়িঘরের মাঝ দিয়ে কিন্তু কিছু খালি জায়গা। এই খালি জায়গাগুলো কিন্তু খালি রাখেনি। এখানে সরিষা বোনা হয়েছে, কলই বোনা হয়েছে, এবং এখনও এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মূলা গাছ। এটা হচ্ছে মূলা গাছ রোপণ করা হয়েছে এখানে। তো পাশেই কিন্তু দেখতে পারতেছেন যে আপনার পেঁপে গাছের ফলন। এখানে কিন্তু অনেকগুলো পেঁপে গাছও হয়েছে, পেঁপে গাছ বোনা হয়েছে। তো পরিশ্রম, সফলতা, এগুলা কিন্তু আমরা আমাদের যে চাহিদাগুলো মেটাতে কিন্তু সক্ষম হয় শুধুমাত্র কৃষকের পরিশ্রমে। কৃষক কিন্তু থেমে থাকে না, অবিরাম পরিশ্রম করে দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য। তো এটা এখন আপনার তো জানতে চাইবেন যে আমি দূরের কোথাও আসছি না এটা কাছের কোথাও। তো এই গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো এবং ফসলি আবাদগুলো দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু আর কোথাও না, এটা কিন্তু আমাদের গরিবপুর এলাকা। দেখেন, গরিবপুর এলাকার কৃষক ভাইদের উদ্যোগ দেখে আমার মনটা খুব ভরে গেল। তো দেখেন পেঁপের ফলনগুলো কিন্তু মাশাআল্লাহ। ওই পাশটাতে আছে আপনার কলা গাছের একটি আবাদি ফসল। তো এখানে কিন্তু আপনার কিছু সংখ্যক জমিতে কিন্তু শুধু কলা গাছ রোপণ করা হয়েছে। মাশাআল্লাহ, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কলা গাছে অনেক কলার ফলন আসছে। তো অবিরাম পরিশ্রম মানুষকে এনে দেয় সফলতা, এবং চাহিদা মেটাতেও কিন্তু কাজে লাগে। আমাদের গ্রাম ছাড়া মেঠো পথ, দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের মেঠো পথ। এটা এটা সৌন্দর্য কিন্তু গরিবপুর এলাকা, এটা কিন্তু আমাদের পাশের এলাকায়। তো দেখে মনে হচ্ছে যে আমি এত সুন্দর একটা দৃশ্য দেখে তো ভিডিও না করে পারলাম না, যে এখানেও আশেপাশে যেইখানে দেখতেছেন বাড়িঘর কিন্তু চারিপাশে বাড়িঘর। এই মাঝখান দিয়ে যে ছোট ছোট জমিনগুলো আছে এগুলো কিন্তু খালি রাখেনি। তো এটা কিন্তু সম্ভব শুধু আমাদের গ্রাম এলাকায়, কারণ কৃষকের অবিরাম পরিশ্রমে কিন্তু আমরা ফলনগুলো পেয়ে থাকি এবং চাহিদাগুলো কিন্তু মেটাতে সক্ষম হই আমরা। কারণ কৃষকের পরিশ্রম না থাকলে তাদের এই ফলনগুলো না পেলে কিন্তু আমাদের চাহিদাগুলো মেটাতে পারতাম না, এবং ফলনগুলো কিন্তু পেতাম না। আমাদের কিন্তু বড় সৌভাগ্যের একটি কথা হলো কি, তাদের অবিরাম পরিশ্রমে কিন্তু আমরা ফলনগুলো পেয়ে থাকি। দেখেন এগুলো হচ্ছে এর আগে যেগুলো দেখালাম ওগুলো সবরি কলা, আর এখানে দেখেন সাগর কলা গাছ। তো এখানে অনেক সাগর কলা গাছ বোনা হয়েছে। কিছু কিছু গাছে কিন্তু ফলন চলে আসছে অলরেডি। তো ফলনগুলো কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ। দেখেন এখানে কিন্তু ফসল অনেক ফলন ধরছে। ভিতরটাতে আপনাদের দেখানোর চেষ্টা করছে, ভিতরটাতে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রামের মেঠো পথ। দেখেন গ্রামের মেঠো পথ, এটা হচ্ছে চকের আশেপাশের মেঠো পথ, যেখানে কৃষকেরা অবিরাম পরিশ্রম করে ফলন ফলানোর জন্য চেষ্টা করে, এবং মাশাআল্লাহ তাদের কিন্তু অবিরাম পরিশ্রমে কিন্তু আমরা ফসলগুলো পেয়ে থাকি, আমাদের চাহিদাগুলো মিটিয়ে থাকি। তারা যদি অবিরাম পরিশ্রম করে এই ফলনগুলো না ফলাতো তাহলে হয়তো আমরা পেতাম না। দেখেন এটা কিন্তু সবরি কলা। এর আগে যেটা দেখাইছি ওইটা সবরি কলা, ওইখানটাতে দেখালাম সাগর কলা। দেখেন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এটাও কিন্তু সবরি কলা মাশাআল্লাহ, দেখছেন? তো এই গ্রামের মেঠো পথ দেখেন, গ্রামের মেঠো পথ, এটা দেখতে হলে, বুঝতে হলে, শুনতে হলে, উপভোগ করতে হলে আসতে হয় কিন্তু গরিবপুর। মাশাআল্লাহ, দেখালাম আমাদের ফসলি আবাদ, চারিপাশে কিন্তু শুধু বাড়ি, মাঝখানে অল্প সংখ্যক কিছু জমি খালি আছে, কিন্তু কেউ পরিত্যক্ত রাখেনি। সেই জমিগুলিতে কিন্তু ফসলি আবাদ তৈরি করছে। ভালো থাকবেন সবাই।